কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে আজ কোচবিহার গড়িয়াহাটি ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো একটি স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতী রাভা রায় সহ বিজেপির জেলা নেতৃত্বরা। এদিনের এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন চিকিৎসকদের নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন কোচবিহারের ডক্টর অমল বসা, স্বনামধন্য আরেক চিকিৎসক ডক্টর বিকাশ মিত্র, আমাদের সম্মানীয় মন্ত্রী, সমস্ত ডাক্তার। আমরা ব্যক্তিগতভাবে নয় এটা বলবো যে একেবারে আমার কাছে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে আমার দলীয় কর্মীরা অনেকেই অনুরোধ করেছিল এই ধরনের একটা স্বাস্থ্য শিবির করবার জন্য। কারণ বহু সাধারণ মানুষ যারা সুচিকিৎসার জন্য যারা দিল্লি, ব্যাঙ্গালোর বা চেন্নাইতে তাদের চিকিৎসার জন্য গিয়ে থাকে বা হায়দ্রাবাদে, তো স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে এইমস থেকে শুরু করে নিমান্স থেকে শুরু করে আরও বিভিন্ন ভারতবর্ষের উন্নত যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, অনেক সময় সাধারণ মানুষ গিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে তাদেরকে বহু সময় প্রতীক্ষার পরে তাদের সুযোগ পেতে হয়। কারণ স্বাভাবিকভাবেই সেই জায়গাতে ভিড় বেশি থাকে, কারণ সারা ভারতবর্ষ থেকে পেশেন্ট কিন্তু সেখানে যায়, রোগীরা সেখানে যায়। তাই আমরা এখানে একটা শিবির করেছি। ডাক্তারবাবুরা এখানকার কোচবিহারের স্বনামধন্য যারা ডাক্তার রয়েছেন তারা আছেন, তারা রোগীদেরকে দেখছেন এবং যাদের প্রয়োজন রয়েছে বাইরে গিয়ে চিকিৎসা করবার মতন তাদেরকে রেফার করছেন এবং সেই তাদের পরামর্শ অনুযায়ী আমরা যে রোগীরা রয়েছে তাদেরকে বিভিন্ন যারা ভারতবর্ষের যে সমস্ত বিখ্যাত যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, এইমস, নিমান্স, সেইখানে কিন্তু আমরা তাদেরকে পাঠাচ্ছি এবং সেখানেও অতি দ্রুততার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করবার জন্য সেখানে আমরা সেখানে আমাদের লোক রয়েছে, তারা কিন্তু সেই পরিষেবা দেবে। সেই চিকিৎসাগুলোকে বিনা পয়সায় তাদের একদম সম্পূর্ণ বিনা পয়সায়, সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা, ব্রেন টিউমার থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে সমস্ত। এবার সরকারিভাবে জানেন আপনারা, যেটা হয়তো বাইরে আপনাদের হয়তো একটা এমআরআই করতে 10,000 টাকার দরকার হয়, সেটা হয়তো সরকারিভাবে করলে 100 টাকা লাগবে, সেটা বিনামূল্যই বলা চলে। তো সেটাও আমরাই প্রোভাইড করে দেবো, সেই জন্য রুগীদেরকে নিজেদের করতে হবে না, সেটাও আমরাই প্রোভাইড করব। আমরা চাইছি যে সাধারণ মানুষ পরিষেবাটা পাক এবং যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, আর্থিক দুর্দশার কারণে যারা বাইরে চিকিৎসা করাতে পারছেন না পেশেন্টদেরকে, তাদের পাশে আমরা রয়েছি, তাদের সাথে আমরা রয়েছি।